আসসালামু আলাইকুম ভাই। দাঁড়ান ভিডিওটা টানিয়েন না। আজকে ভাই আপনাদের সামনে একটা দুঃখজনক বিষয় আমি তুলে ধরবো। সেটা আপনাদের নিজেদেরও শুনলে খারাপ লাগে, আপনারা দেখেন এগুলা ভাই। এখন সোশ্যাল মিডিয়াতে ভাই এগুলা কি বুঝলাম না ভাই। অনেকে ভাই বেশিরভাগ এগুলো দেখা যায় ফেসবুক এবং ইউটিউবে, তেমন দেখা যায় না, কিন্তু টিকটকে এগুলো বেশি দেখা যায়। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেন না ভাই। কমেন্ট বক্সে গিয়ে দেখি, বেশিরভাগ কমেন্ট বক্সে যাই, কমেন্ট বক্সে গিয়ে দেখি হবে নাকি আল্লাহর নামে 1K লাইক। তারপর আবার অনেকেই বলে যে আল্লাহ যে আমার এই কমেন্টে রিপ্লাই দিবে, তুমি তার গুণাগুলো ক্ষমা করে দিও। তারপর আবার বলে, আবার অনেকেই ভিডিওর মধ্যে কোরআন শরীফ নিয়ে আসে, বলে আমি কোরআন শরীফ নিয়ে বলতেছি, যারা আমার এই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, তাদেরকে আমি সাপোর্ট করব। ভাই এগুলা কি ভাই? আবার অনেকে ভিডিওতে এসে বলে আল্লাহ যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবে, কপি লিঙ্ক করে দিবে, তাদের জিন্দেগির গুণাও তুমি ক্ষমা করে দিও। মানুষ কতটা অশিক্ষিত হলে, মানুষ কতটা মূর্খ হলে এই কাজ করে মানুষ। হ্যাঁ, তো আপনাদেরকে বলতেছি, দেখেন এগুলো বাদ দেন। যারা আপনারা করেন, আমি সবাইকে বলতেছি না, যারা করেন আপনারা, তারা প্লিজ এগুলো আর করবেন না ভবিষ্যতে। দেখেন এগুলো ভালো না। আপনি কন্টেন্ট বানালে, আপনি ইসলামিক ভিডিও বানান, সমস্যা নাই, কিন্তু আপনি এরকম অসভ্যত কোরআন শরীফকে নিয়ে, আল্লাহর নাম দিয়ে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে যে আপনি লাইক ভিউ কামাচ্ছেন, একজন মুসলমান, প্রকৃত মুসলমানের কাজ না এগুলা। তো আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আমি আসলে এই কথাগুলো অনেক নিজের কষ্ট থেকে বলতেছি, কারণ আমার চোখে পড়ছে এরকম অনেক। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। তো সবাই সাপোর্ট চাই, সবাই অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।